আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন, পবিত্র কোরআনুল কারীমের এই বয়স্ক শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন জমিরি। আপনারা দেখতেছেন এখানে বয়স্ক শিক্ষা একটি ক্লাস চলতেছে। তো পবিত্র কোরআনুল কারীমের এই বয়স্ক শিক্ষা ক্লাস বয়স্কদের জন্য, এবং যারা কোরআনুল কারীম পড়তে পারি না বা কর্মজীবনে এসে গেছি, এখন কর্মের ফাঁকে হয়তো চাকরি, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে এখন ব্যস্ত। তারপরেও বলবো, প্রিয় ভাই, আপনি কোরআনুল কারীম শেখার চেষ্টা করেন। আমি এই বয়স্ক শিক্ষা ক্লাসে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছি। তো আল্লাহ পাকের শুকর, আপনারা যারা শিখতে চান, আমার এই পবিত্র কোরআনুল কারীমের একটি বেচ চালু করতে চাচ্ছি। যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে আমি 1 আগস্ট থেকেই অনলাইনে পবিত্র কোরআনুল কারীমের একটি বেচ চালু করব। আপনারা চাইলে ফ্রিও পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ। তো এই পবিত্র কোরআনুল কারীমের এই ক্লাসটি কিভাবে কি করব, আপনারা নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আপনাদের আগ্রহী দেখে আমি চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। যারা শিখতে আগ্রহী, টাকা পয়সার ব্যাপারে চিন্তা করার কিছু নেই, আলহামদুলিল্লাহ ফ্রিতেই পড়াবো ইনশাআল্লাহ। তারপরে কেউ শরীক হতে চাইলে ভিন্ন বিষয়, বাকি ফ্রিতে পড়াবো ইনশাআল্লাহ। তো আপনারা পবিত্র কোরআনুল কারীম শিক্ষার জন্য যোগাযোগ করুন। কেন শিখবেন বা শিখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল ফুরকান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার রব, হে আমার প্রভু, আমার সম্প্রদায় এই কোরআনুল কারীমকে তারা ত্যাগ করেছিলেন, পরিত্যাজ্য করেছিলেন। এই জন্য আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নালিশি বিচার থেকে আপনারা নিজেকে বাঁচান এবং কোরআনুল কারীম শিখে নিজের জীবনটাকে পরিবর্তন করুন, আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষার, আমল করার, বুঝার তৌফিক দান করুন, আমিন। তো চলুন আমাদের ভিডিও ক্লিপটি অল্প একটু দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।